সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা অস্থির ওয়ানের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিও একটি ইনফরমেশনমূলক ভিডিও হতে যাচ্ছে। যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, আশা করি গুরুত্বপূর্ণ তথ্য আমিও তুলে ধরতে পারবো, আপনারা গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন। আজকে আমরা অস্থির ওয়ানের আরেকটি বিশেষ ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক দেখেন, আমার অস্থির ওয়ানের গাছ ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন। এখনও কত সুন্দর পরিপাটি এবং ঝিকঝাক অবস্থায় দাঁড়িয়ে আছে। একটা গাছের কোনো কুকরি এই পর্যন্ত নাই, বা পুরা ক্ষেত মিলে আমি একটি গাছের কুকরিও লক্ষ্য করি নাই। দর্শক এখনও পাতাগুলার দেখেন প্রশস্ততা কতটুক সুন্দর এবং কত সুন্দর ঝিকঝিকা পাতা, যে আসলে বলতে গেলে খুব পরিমাণে আমার কাছে মাথা নষ্ট করা গাছ যেমন সুন্দর, আর মরিচের দিক দিয়ে তো কথাই নাই দর্শক। মানে নো কম্পেয়ার এই জাতের মরিচের সাথে। কোনো জাত টেক্কা দিয়ে, মনে করো বাংলাদেশে আজ পর্যন্ত টেক্কা দিয়ে এই জাতের মরিচের উপরে কালার গ্রেডিং সুন্দর পারবে না, আমি একদম চ্যালেঞ্জ। তো এই গাছ মানে কি বলবো, মাথা নষ্ট করা সুন্দর, যে এখন পর্যন্ত কোনো কুকরি নাই, ব্যাকটেরিয়া উইল্ড নাই। একটা গাছ ঝিমানো এখন পর্যন্ত দেখি নাই, একটা গাছ যে ঝিমাইছে এরকম কোনো নাই। কারণ বাংলাদেশে বর্তমানে একটা আপগ্রেডেড জাত, এই সিচুয়েশনে একদম একটা আপগ্রেডেড জাত হলো অস্থির ওয়ান, যে এর এর উপরে কোনো আপগ্রেডেড জাত নাই এই পর্যন্ত। দেখা যাক শেষ পর্যন্ত কতটুক বিশেষ পারফরমেন্স দেয়। মানে প্রত্যেকটা ভিডিওতে আমি মনে করি অস্থির ওয়ান আমার কাছে বিশেষ বিশেষ পারফরমেন্স দিতেছে। আমি এই জাতটা থেকে এখন পর্যন্ত 5বার হারভেস্ট কমপ্লিট। আমি আশা করছিলাম মনে হয় ষষ্ঠ হারভেস্টে হয়তো বা আমার ফলন মনে হয় কম আসতে পারে, কিন্তু দর্শক না, আমার ধারণা মানে শুধু করছি যে কম আসতে পারে, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ একটা ভুল ছিল। যে আমি মানে কি বলবো, যে এত ফলন যে আমার এই ষষ্ঠ হারভেস্টেও আমি আসলে আশা করতে পারি নাই দর্শক। যে যদি আপনাকে মরিচ দেখাই, যে শুধু মরিচ আর মরিচ দেখেন, আমি আসলে দর্শক পুরাটা গাছ আমি যদি আপনাদের মাঝে দেখাইতে পারতাম আমি তৃপ্তি পাইতাম, কিন্তু ক্যামেরা তো এক সাইডের উপরে দেখানো যায় না, পুরাটা গাছ তো আর ভিডিও করে দেখানো সম্ভব না। কিন্তু মরিচ আর মরিচ, যে এর এত মরিচ, আমি অনেকগুলা জাতি চাষ করছি আমার, কিন্তু এত মরিচ যে প্রত্যেকটা হারভেস্টেই মরিচ। যেমন অনেকগুলো জাত চাষ করছি আমি, আপনার এবার মরিচ বেশি ফলন দিল, দ্বিতীয় বা তৃতীয় হারভেস্টে ফলন যে একটু কমে গেল, মানে এরকমই হয় স্বাভাবিক, আপনারা জানেন। কিন্তু এটা হলো মরিচ তুলতে আসি, এটার কোনো ঝাঁক নাই, মানে মরিচ ধরতে আছে। দেখেন এই যে মরিচ, এই যে এখানে দেখতেছে যে এদিকে আবার বড় হইতেছে, আবার হইতেছে, এই মরিচটা উঠে গেলে আবার শুরু হবে। এই ক্ষেত থেকে আমি আজ থেকে 8 দিন আগে মরিচ তুলছি, মনে হয় যে কাল পরশু আবার হারভেস্ট করা যাবে। আমি অলরেডি ভিডিও দিয়েছি যে আমরা 7 দিন পর পর 10 দিন পর পর কীভাবে মরিচ তুলি, এত দ্রুত কীভাবে মরিচ বড় হয় সেই সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দিয়েছি, যে এত দ্রুত ফলন আনা যায় কীভাবে, দ্রুত ফলন বড় করা যায় কীভাবে। যারা ভিডিওটা মিস করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে অতি দ্রুত মরিচ বড় করার এবং অধিক ফলন নিশ্চিত করার জন্য কী উপায় অবলম্বন করা যায় সেই বিষয়ে দেওয়া আছে ভিডিও, আপনারা দেখে আসতে পারেন। এবং ইতোমধ্যে যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন দর্শক, এটাই আমার আপনাদের কাছে চাওয়া। তো আমি মরিচ যদি বলি যে অস্থির ওয়ান, আসলে অস্থির। যেমন মানুষ কখন অস্থির বলে, মানুষ কিছু ভালো হলে করে ভালো, আর একটু বেশি ভালো হলে বলে খুব ভালো, আরও যদি বেশি ভালো হয় তখনই বলে যে অস্থির কাজ, এক্সিলেন্ট কাজ। তো যারটা যে অস্থির নাম দিছে সত্যি অস্থির, না হলে কেন মানুষের মাথায় এই আইডিয়াটা আসলো এই যারটার নাম অস্থির? যখন মানুষ খুব বেশি ভালো হয় তখনই কিন্তু বলে অস্থির। আর অস্থির পিছনের কারণ আছে, দেখেন প্রত্যেকটা বুটাই 3টা করে মরিচ। আজ পর্যন্ত আমি কোনো গাছে যাতে দেখি নাই যে প্রত্যেকটা বুটাই 3টা 4টা করে মরিচ সেট আপ হয়ে থাকে। দর্শক এই অস্থির ওয়ানেই আমার লক্ষ্য হয়েছে, যে লক্ষ্য করতেছি 3টা করে 2টা করে মরিচ। দেখেন প্রত্যেকটা কাঠে উপর পর্যন্ত যদি দেখাই 2টা করে 3টা করে মরিচ, তার নিচে 3টা মরিচ, দেখেন 3টা মরিচেই তোলার উপযুক্ত। আর আমি আসলে এই নিচ পর্যন্ত প্রত্যেক গাছের মরিচ দেখাইতে পারতেছি না, ভিডিওতে পসিবল না, আমার ক্যামেরা রেজুলেশনও তেমন ভালো না দর্শক।
আমার খুব ইচ্ছা হইতাছে যে আপনাদের মাঝে পুরা গাছের মরিচের ভিডিওটা আমি তুলে ধরি, যে পুরা গাছে কি পরিমাণে মরিচ আছে। কিন্তু দুঃখজনক, জানেন দর্শক, মোবাইলে এত সমস্ত গাছের মরিচের ভিডিও করা সম্ভব না। দর্শক, ইতোমধ্যে আমাদের অস্থিরওয়ান মরিচের ফলন দেখে সবাই চারার জন্য আমাকে ফোন করতেছেন যে ভাই যদি চারা দিতে পারতেন খুব ভালো হইতো। জানেন আমরা চারা এইভাবে এখন অস্থিরওয়ান নাই, তো আপনারা যদি চান আমরা আপনাদের চারা করে দিতে পারবো। এখন যারা আলুর জমি বা পেঁয়াজের জমি আছে, তারা পেঁয়াজ বা আলু উঠে গেলে যে মরিচ চাষ করতে পারবেন। দর্শক জানেন, আর যদি 35-40 দিন পরে মরিচ লাগান, মনে আছে গতবার 1100 টাকা কেজি মরিচের দাম উঠছিল, তারাই দাম পাইছে যারা এই যে আপনার ডিসেম্বরের শেষে যায় মরিচ চাষ করবে, ডিসেম্বরের শেষে যায় মরিচ চাষ করার পরিকল্পনা করতেছেন, তারাই কিন্তু আপনার 1100 টাকা কেজি ধরে দাম পাবেন। কারণ চতুর্দিক দিয়ে এই যে আমরা যে জাতগুলো এখন করছি, এগুলা মরিচ শেষ হয়ে যাবে। শুধু এগুলো না, প্রত্যেকটা জায়গায় মরিচ শেষ হয়ে যাবে, বন্যার পানি উঠে যাবে, তখন আর মরিচ থাকবে না। তখন আপনার 1100 টাকার দাম পাবেন, দামের দিকে এক্সিলেন্ট অস্থির দাম পাবেন যদি আপনার পাশে অস্থিরওয়ান থাকে। দর্শক, তাহলে আমি মনে করি দামে কামে মানে গুণে, মরিচের গুণে গাছে আপনি এক্সিলেন্ট অস্থির পাবেন। তার জন্য আপনার পাশে অবশ্যই অস্থিরওয়ান জাতটা থাকতে হবে। আমি মনে করি যে অস্থিরওয়ান এক্সিলেন্ট এই পর্যন্ত রেজাল্ট, যে গাছের কুকরি নাই, গাছের মরিচের কোনো কারোর সাথে কম্পিটিশনে জিততে পারবে না, গাছের কোয়ালিটিতে কম্পিটিশনে জিততে পারবে না, এবং আপনার প্রত্যেকটা গিডেই 2টা করে ফলন, এটার দিকেও কেউ জিততে পারবে না। কোনো জাতে প্রত্যেকটা গিডে 2টা-3টা ফলন দেখাতে পারবে না, আমি মনে করি না। আমার চোখে এখনও পড়ে নাই কোনো জাত যে 2টা-3টা করে ফলন প্রত্যেকটা গার্ডে ধরে আছে। একমাত্র অস্থিরওয়ানই লক্ষ্য করতেছি। তো যারা আপনার এই মুহূর্তে চারা আমাদের কাছে রেডি করে চান, আমরা দিতে পারবো, অল্প সংখ্যক চারা দিতে পারবো। আমরা অর্ডার অলরেডি নিতেছি, আমাদের কাছে ফোন আসতেছে, অর্ডার অলরেডি দিতেছে। আপনারা কয়েকদিনের মধ্যে যদি অর্ডার দিতে চান, আমরা অস্থিরওয়ান চারা আপনাদের রেডি করে দিতে পারবো। যারা পেঁয়াজের বা আলুর জমি খালি করবেন, তারা এই মরিচ চাষ করতে পারেন, যদি মরিচ চাষ করার বেসিক্যালি নিয়ত থাকে। আর যদি নিয়ত নাও থাকে দর্শক, আমি মনে করি কিছু সংখ্যক অস্থিরওয়ান লাগান, আপনারা ট্রায়াল হিসেবে দেখতে পারেন যে অস্থিরওয়ান আসলেই অস্থির কিনা। কেন এর কোম্পানির নাম অস্থির দিল? অস্থির দেওয়ার পিছনে তো কিছু কারণ থাকে দর্শক। আর এই কারণটা আপনি আপনার খেতে নিয়ে যায় পরীক্ষা করেন, 2, 4, 5 হাজার 10 হাজার গাছ রোপণ করেন, দেখেন। আপনি যদি অনেক বড় চাষি হন, তাহলে 10,000 গাছ এটা লাগাই দেখেন, 5,000 গাছ এটা লাগাই দেখেন, কী পরিমাণে ফলন আসে। আপনি তখন আমার বলতে পারেন ভাই আসলে আপনার কথার সাথে মিল আছে। আর আমি পুরা গাছ আমি খুব করতেছি যে আমি দর্শকের মাঝে যদি পুরা গাছের মরিচটা তুলে দেখা যেত, তাহলে দর্শক কী পরিমাণে খুশি হইতো। এটা মানে আমার খুব ইচ্ছা, কিন্তু আমার মোবাইলের রেজুলেশন খারাপ হওয়া এবং পুরা গাছ তুলে ধরা সম্ভব না। যদি একটা গাছ উপর থেকে ভিডিও করে দেখেন কত বড় একটা গাছ, পুরা ছাতা বট গাছ বলতে গেলে কত বড়, এই পুরা গাছের ভিডিও কি দেওয়া সম্ভব? কারণ এক সাইড ছাড়া সম্ভব না। হ্যাঁ, প্রত্যেকটা সাইডে, যদি এই সাইডে ধরি খালি মরিচ আর মরিচ দেখতে পারেন, যদি অপর সাইডে ধরি শুধু মরিচ আর মরিচ দেখতে পারবেন। মানে যেখানে এই ভিডিও দেখবো সত্যি কথা মরিচ আর মরিচ, এবং প্রত্যেকটা গাছেই, শুধু একটা গাছে না। দেখেন এই যে এরপরে গাছ দেখেন 2টা করে 3টা, এই যে 3টা করে মরিচ সেট হয়ে আছে, 3টা করে মরিচ সেট হয়েছে, 2টা করে মরিচ সেট আছে। মানে যেখানে ভিডিও ধরবো সেম কোয়ালিটি। তারপরের গাছটাতে যাই, দেখেন সেম কোয়ালিটি, 2টার নিচে কোনো গাইডে মরিচ নাই। দেখেন সেম কোয়ালিটি, 2টার নিচে কোনো মরিচ নাই। তো এটাই হলো অস্থিরওয়ানের একটা বিশেষ গুণ, যে যারা আসলে দামের দিকে অস্থির চান এবং ফলনের দিকে অস্থির চান, গাছের সৌন্দর্যতা চান, কোনো ব্যাকটেরিয়া বা ঝিমিয়ে পড়া রোগ দেখতে না চান, এবং গাছ খুব পরিমাণে ভালো দেখতে চান, এবং মরিচের কালার সুন্দর দেখতে চান, তাহলে আপনারা অস্থিরওয়ান চাষ করতে পারেন। আর অস্থিরওয়ান চাষ করার জন্য আমাদের কয়েকদিনই আমরা আসলে এই অর্ডারটা নিব। কয়েকদিনের মধ্যে যারা অর্ডার কনফার্ম করতে পারবেন তাদেরকে আমরা চারা দিতে পারবো। পরে অস্থিরওয়ানের আরও বিশেষ গুণ দেখা যদি আপনি মনে হয় যে অস্থিরওয়ান চাষ করবো ভাই, তখন চারা চাইলে আমরা দিতে পারবো না বেসিক্যালি। কারণ জানেন এই চারাটার বীজটার অনেক দাম, তাহলে আমরা অর্ডার ছাড়া এর চারা করবো না কখনোই। যদি কেউ অর্ডার দিয়ে দেন, তাহলে আমরা আপনাদের জন্য চারা রেডি করে দিতে পারবো। আর আমরা স্পেশাল খুব যত্ন সহকারে চারা করব, শতভাগ শিখর নিশ্চিতে কোকোপিটের চারাই আপনাদেরকে দিব। এবং মানুষের চারা করে 128 ছেলে আমি আপনাদের জন্য, যারা এই অস্থিরওয়ান অলরেডি এখন অর্ডার দিবেন, তাদের জন্য আমি 105 ছেলের চারাটাই দিব, যাতে চারাটা খুব পরিমাণে গ্রোথ সুন্দর হয়, ফিল্ডে যে বেশি পারফর্ম করে।
এরকম চারাই আপনাদের প্রস্তুত করে দিব। যারা দেরি না করে আমাদের সাথে একটু যোগাযোগ করে চারা কনফার্ম করবেন, তারা কয়েকদিনের মধ্যেই কনফার্ম করে ফেলেন, তাহলে আমরা শেড রেডি করব। শুধু আপনাদের অস্থির ওয়ানের জন্য শেডটা রেডি করব, যাতে আপনারা পরবর্তীতে আমার মতো আপনারা ফলন নিশ্চিত করে অধিক দাম, এক্সিলেন্ট দাম, অস্থির দাম পেতে পারেন। কারণ যারা এই 1 মাস 35 দিন পরে চাষ করেন তারা এক্সিলেন্ট দাম পাওয়ার পসিবিলিটি 100%, মানে দাম কমে না। আর এবার তো জানেন সারা বছর 4000 টাকার নিচে মরিচ আসেই নাই। আর আমার এই যে অস্থির ওয়ান যে জাতটা, এটা হলো আপনার যে মরিচগুলো আছে আর অন্যান্য জাতের মরিচগুলো আছে যে মার্কেটে, তাদের চেয়ে 20 টাকা কেজি তোরে বেশি। যদি ওটা আমি 60 টাকা বেশি, এটা 80 টাকা, ওটা যদি 80 বেশি, এটা 120 টাকা, এরকম হয়ে যায়। মানে টোটালি এই মরিচটাকে কারেন্ট বলে, যে বাজারে নিয়ে গেলে কারেন্ট লেগে যায়, যে এটা কারেন্ট, মানে অন্য পাইকে দৌড়ে এসে আমার মরিচটা নেয়। তো এটাই হলো অস্থির ওয়ানের, মানে শুধু গাছ না, মানুষের চোখের মধ্যেও একটা তাক লাগানো, যে মরিচটা বাজারে নিয়ে গেলে মানুষের চোখে তাক লেগে যায়, যে এই মরিচটা না নিয়ে কেউ যাবে না। পাইকার বলেন, সাধারণ কাস্টমার বলেন, সবাই এই মরিচের প্রতি খুবই আকর্ষণ। তার জন্য বলি, যদি অস্থির এক্সিলেন্ট আপনি ফলন চান, তাহলে অস্থির ওয়ান চাষ করে দেখতে পারেন। আর অস্থির ওয়ান চাষ করতে গেলে আমাদের কাছে দেওয়া নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, আমরা আপনাদের চারা রেডি চারা করে দিব। তাহলে আপনারা ফিল্ডে যে ভালো পারফরমেন্স করতে পারেন। আর এই মরিচটা বলতে গেলে যে টাইট, দেখেন হাত দিয়ে আপনি দাবাইতে পারবেন না, এত টাইট মরিচ, যে সত্যি কথায় সব দিক দিয়ে অস্থির, এই জন্য এর নামের দিছে অস্থির। দর্শক, আমি আবারও বলি, আপনারা চারা কনফার্ম করতে চাইলে এখনই করেন, কারণ পরবর্তীতে আমরা চাইলে আপনাদের চারা দিতে পারবো না। আমরা অর্ডার যেগুলো নিব সেগুলাই দিব, আর এর চেয়ে বেশি চারা আমাদের করাও পসিবল না, যেহেতু দামি চারা আমরা বেশি করবও না। যেগুলো অর্ডার পাবো সেগুলাই করব। দর্শক, ধন্যবাদ অস্থির ওয়ানের শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করেন। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে যাচ্ছে, আর প্রত্যেকটা জাতের ভিডিও আমি ট্রায়াল দিচ্ছি, তুলে ধরবো ইনশাল্লাহ। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।